আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আলু দিয়ে খাসির মাংসের ঝোল। আমরা সবাই কিন্তু এভাবে খাসির মাংস রান্না করে থাকি। আমি বাসায় যেভাবে খাসির মাংস রান্না করি চেষ্টা করেছি A to Z সকল ধরনের টিপস শেয়ার করার। আশা করছি আমার আজকের এই খাসির মাংসের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো খাসির মাংস রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব একটু ব্রাউন হওয়া পর্যন্ত। তো একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4 টুকরো দারচিনি আর 5-6টি এলাচ। গরম মশলাটাকে দিয়ে পেঁয়াজটাকে এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। সবসময় গরুর মাংস অথবা খাসির মাংসের মধ্যে আদার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম, তা না হলে কিন্তু গুঁড়া মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে। পানি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এরই মধ্যে দেখবেন পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মশলাটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে খাসির মাংস। আমি এখানে হাড় ও চর্বিযুক্ত খাসির মাংস নিয়েছি। এবার খাসির মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস যত বেশি কষানো হবে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে আর মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো হবে আমি এখানে পানি দিয়েছি। প্রথম অবস্থায় পানিটা দিলে কিন্তু মাংসগুলো তলার দিক থেকে আর লেগে যাবে না। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও মাংসটাকে খুব ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। মাংস থেকে যে অতিরিক্ত পানিটা বের হয় সেই পানিটা কিন্তু অলরেডি বের হতে শুরু করেছে। আর এই পানিটা দিয়ে কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা তুলে ভালোভাবে মাংসটাকে একটু নেড়ে দিতে হবে যাতে করে মশলাগুলো কড়ার দিক থেকে পুড়ে না যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। মিডিয়াম হিটে রান্না করলে মাংসগুলো অনেক বেশি সুন্দরভাবে সিদ্ধ হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু মাংসটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। মাংসের মধ্যে আমরা যেরকম সাইজ করে আলু কেটে দিই ঠিক ওরকম করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার মাংসের সাথে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংসর যে অতিরিক্ত পানি ছিল সেই পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আলুটাও কিন্তু প্রায় 70 থেকে 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আমি সবসময় রান্নার মধ্যে গরম পানিটা ব্যবহার করি। মাংস রান্না করার সময় অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তো ফিরে এলাম ঠিক 20 মিনিট পর। ঢাকনাটা তুলে একটু দেখে দিচ্ছি তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আলু ও মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের এই খাসির মাংসের রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন। চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।